গত 4 দিন ধরে স্বাস্থ্য খাতের সংস্কার এবং চলমান হামে আক্রান্ত শিশু মৃত্যুর প্রতিবাদে এখানে অবস্থান কর্মসূচি করছি, আপনারা অবগত। তো আমরা আজকে আমাদের 4 দিনের মাথায় আমরা আজকে গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্বাস্থ্য অধিদপ্তর অভিমুখে আমরা পদযাত্রা করব, কফিনের পদযাত্রা। তো আমরা আজকে এইখান থেকে যাত্রা শুরু করব। তো আমাদের ধরেন শুরুতেই আমরা তো 3 জন আসছিলাম, আমাদের সাথে নিহতর পরিবারগুলো আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনেরও এক ধরনের চাপ আছে যে আমরা 10-12 জন নিতে পারবো না, মানে সর্বোচ্চ 7-8 জনও যদি নিই আমাদের তারা আটকায় দেবে। তো আমরা বলতে চাই যে 2-3 জন মানুষ সহ্য হচ্ছে না একটা ধরেন এই যে ব্যবস্থা, আমরা তাহলে এই অব্যবস্থাপনা তো আসলে সব জায়গায়, এটা শুধু স্বাস্থ্য খাতে না। তো আমরা বলতে চাই যে স্বাস্থ্য খাতের যে এই দুরবস্থা, সেখানে আমাদের প্রশাসনের ভাইদেরও এক ধরনের আচরণ আমরা দেখলাম যে আপনারা গেলে আপনাদের আমরা আটকাই দেবো রাস্তায়। তাহলে আসলে আমরা আমাদের পদযাত্রা চলমান রাখবো। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে যাব, আমরা স্মারকলিপি দেবো এবং আমাদের যে কফিন তাদের হস্তান্তর করবো। এবং আমরা বলছি আমাদের যে দাবি 7 দফা দাবি, তার জন্য আমরা পরবর্তী যে আমাদের কর্মসূচি আমরা সেটা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ঘোষণা করব আমাদের কফিন এবং স্মারকলিপি দেওয়ার পরে। এখন আমরা এখান থেকে স্বাস্থ্য অধিদপ্তর অভিমুখে আমরা হাঁটা শুরু করব। আমরা আপাতত 3 জনই শুরু করেছি, আমাদের সাথে আরও যুক্ত হবে এবং প্রশাসনিক এক ধরনের তো ইয়ে আছে, আপনারা অবগত দেখছেন যে আমাদের এখানে তৎপরতা তাদের আছে এবং তারা এক ধরনের বাধা। আমাদের 7 দফা স্বাস্থ্য খাতে ন্যূনতম সংস্কার এবং হামকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, এটা মানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনার চিকিৎসা নিশ্চিত মানে জরুরিভাবে এটাকে কেন্দ্র করা, চিকিৎসার কেন্দ্র করা এবং হামকে মহামারী হিসাবে ঘোষণা করা এবং চিকিৎসা হামে আক্রান্ত যে রোগী এবং উপসর্গ নিয়ে যারা আছে এমনকি নিউমোনিয়া হতে, এটা আপনার ফ্রি চিকিৎসা করতে হবে। মানে হাম কেন্দ্র করে যারা আক্রান্ত হয়েছে আমরা এগুলো সামনে আনতে চাই। এবং জেলা উপজেলাগুলোতে স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে আপনার ভেন্টিলেটর, অক্সিজেন এবং আইসিইউর যে সংকট, সেগুলো বৃদ্ধি করতে হবে এবং সেটা গুরুত্বের সাথে নিতে হবে। এবং এই যে শিশু হত্যার সাথে যারা জড়িত বা যেই গোষ্ঠী জড়িত হোক, এই সরকার হোক, বিগত সরকার হোক বা তার আগের সরকার হোক, তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। কারণ এখন কোনো তো মানে একটা নির্বাচিত সরকার, মানে এইখানে তো কোনো ইন্টিরিম বা কোনো আপনার সেনাবাহিনীর সরকার না, জরুরি অবস্থা এমন না, একটা নির্বাচিত সরকার। এখানে একটা মহামারীর মৃত্যুর মিছিল হচ্ছে, অসংখ্য শিশু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং প্রতিনিয়ত সেটা বাড়ছে। আমরা বলছি গণমাধ্যমে, সেদিন স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে গণমাধ্যমে তথ্য ঠিক না লাশের। তাহলে দেখেন আসলে মৃত্যু কত, সেটা কিন্তু আমরা আসলে অনেকেই জানি না। কারণ বাগেরহাটের একটা প্রত্যন্ত অঞ্চলে একটা শিশু মারা গেলে সেটা কিন্তু নিউজ হয় না। তাহলে আমরা বলতে চাই যে লাশের সঠিক তথ্য আমরা জানতে চাই, আমাদের এই 7 দফা দাবি। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।